আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরতে হানজালা। কি নাম গো? যারা বলেন কি না? জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই। নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা বাসর ঘর, সুন্দরী রমণী বিবি ঘরের ভিতরেই। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, যুবকেরা, ও মদিনা তরুণের দলেরা, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, নবী থাকবে না, বলো। এই কথা যখন সমস্ত সাহাবাদের কানে পৌঁছে গেল, হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা বাসর ঘর। বাবা, ও মুসলমান, তরবারি নিয়ে জাহাদের ময়দানে যাওয়ার জন্য তৈরি হবে। বিবি পেছন থেকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি আপনাকে যেতে মানা করব না। ওগো প্রাণের স্বামী, আপনি যান, আপনাকে বাধা দিব না, কিন্তু একটু গোসল করে আপনি চলে যান। আপনার পুরো গোসল হয়ে গেছে। বিবিকে বললেন, বিবি রে, যে নবী থাকবে না, দিন থাকবে না, আমি কার জন্য গোসল করব? হযরতে হানজালা ইসলামের জন্য, জীবনের জন্য জিহাদের ময়দানে হাজির হয়ে গেল। কাফের বেঈমানের দলেরা হযরতে হানজালাকে শহীদ করে দিল। তিনিও কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলাকে এক জায়গায় জমা করো। সমস্ত লাশগুলা এক জায়গায় যখন জমা হয়ে গেল, আল্লাহ নবী বললেন, তাদেরকে দাফনের ব্যবস্থা করো। ইতিমধ্যে হানজালার বিবি চলে গেলেন। বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবী, মায়ার নবী, আমি জানি যারা শহীদ হয়ে যায় ইসলামের জন্য, যারা জীবন দিয়ে দেয়, নবী গো, তাদেরকে কোন রকম গোসল করানো হয় না। ও গো রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালাকে একটু গোসলটুকু দিয়ে দেবে। নবী আমার বললেন, লাশটা খুঁজে বের করো। কোথাও যখন খুঁজে পাওয়া গেল না, রাসূলুল্লাহ আকাশের দিকে লক্ষ্য করে দেখলেন, আমার আল্লাহ হাওজ কাউসারের পানি দিয়ে হযরতে হানজালার গোসলটুকু দিয়ে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেল। আল্লাহর নবী সাহাবা হযরতে হানজালার দিকে তাকায়, আর চোখের পানি গড় 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 করে ধরিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, তোমরা কি জানো যে নিজের জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই, আজকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। আমরা তো সেই মুসলমান, সেই মুসলমানের কোরআনকে কেউ কেড়ে নিবে, ইসলামকে কেড়ে নিবে, এক বিন্দু রক্ত থাকতে মুসলমান ছেড়ে দেবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন, ইনশাআল্লাহ। এ বাপ, এর মধ্যে কেউ তুল্য আর কেউ তুল্য না। ওরা মনে করছে যে তুল্য হয়তো বিপদ। আরে বাবা না, এটি ইসলামের মহাব্বতে হাতটা তুলে বলেছি, তুলতে বলেছি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকিন হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত হবা না নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে, আত্মীয় স্বজনের থেকে, জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে। যেমন ভালোবেসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, যেমন ভালোবেসেছিলেন হযরতে ওসমান গনি, হযরতে ওমর, হযরতে আলী,
হযরতে হানজালা যে সাহাবারা ইসলামের জন্য নবীর জন্য জীবন দিয়েছিল। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও আল্লাহর গোলাম, আমাদেরকে দুনিয়া থেকে তো চলে যেতে হবে। এই দিনের খিদমত যারা দুনিয়ার জমিনে করে যাবে, ইসলামকে মহাব্বত ভালোবেসে কোরআনকে ভালোবেসে যাবে, আল্লাহ তাকে দুনিয়া শান্তি জায়গা দেবে। খালি দুনিয়া নয়, আর একটা জায়গা, যে জায়গাটার নাম হলো কবর, ওই কবরেই আল্লাহ তার জায়গা বানিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, লম্বা চৌড়া বয়ান বক্তব্য নয় বাবা। আজকে গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ইনশাআল্লাহ ইসলাম জিন্দা আছে থাকবে, কোরআন আছে কোরআন থাকবে, মসজিদ মাদ্রাসা আছে থাকবে। কোন বেঈমানের বাপের ক্ষমতা নাই আল্লাহর কোরআনকে শেষ করে দিতে পারে। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের হেফাজত আল্লাহ করবে। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে দেখলেন 5 জন কোরআনের হাফেজ হয়ে গেল। আমি আপনাদেরকে আর একটা কথা না বললেই নয় বাবা। ইংরেজি ছিল কোরআন থুবে না, এরকম হাকিমিয়া মামবাউল মাদ্রাসায় এলো। আসার পরে কোরআন যখন কিনতে চাইলো, এই মাদ্রাসায় কোরআনের মেশিন দেখিয়ে দিল। বলে কোরআনের আবার মেশিন হয়? বলে দেখবি নাকি? এক এক করে 5 জন হাফেজকে দেখিয়ে দিল। কাফের বেঈমান ইংরেজি থেকে পালিয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, যেদিন মাদ্রাসা থাকবে না কোরআন থাকবে না, আর কোরআন যেদিন থাকবে না মুসলমান বেঁচে থাকতে পারবে না। আজ মাদ্রাসা কোরআন আছে বলে এখনো মুসলমান দুনিয়ায় বেঁচে আছে। যেদিন শুনবেন কোরআন নেই, যেদিন শুনবেন মাদ্রাসা নেই, সেদিন মুসলমান বেঁচে থাকতে পারবে না। তাই এই কোরআনকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত আমি মানুষের কাছে কোরআনের জন্য লক্ষ লক্ষ করে টাকা চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। এই মাদ্রাসাকে ভালোবাসেন কারা? এই কোরআনকে মহব্বত করেন কারা? আর এই কোরআনের কত মূল্য! গোটা পৃথিবী যদি এক ডানিতে দেওয়া হয়, আর একটা কোরআনের আয়াত যদি একটা ডানিতে দেওয়া হয়, গোটা পৃথিবীটা হালকা হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই কোরআন নিয়ে গোটা পৃথিবী চক্রান্ত চলছে যে নতুন পুকুরে কোরআনকে নষ্ট করতেই হবে, কিন্তু পারবে না। এরকম মামবাউল উলুম মাদ্রাসায় 5 জন 6 জন করে কোরআনের হাফেজ হবে। আল্লাহ এই হাফেজের বদলে কোরআনকে জিন্দা রাখবে। তাই এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য, এই কোরআনকে মহব্বত করার জন্য, আর এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটা দেখলে নাকি, ছুলে নাকি, যে কিতাবটা হাতে দিলে নাকি, যে কিতাবটা জন্য দান খায়রাত করলে নাকি। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, দুনিয়ায় যদি বাঁচতে চাও, দুনিয়ায় যদি বেঁচে থাকতে চাও, দুনিয়ায় যদি বেঁচে থাকতে চাও, কবরে যদি শান্তি পেতে চাও, পরকালে যদি শান্তি পেতে চাও, আমার আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, আমার আল্লাহর কোরআনের হেফাজত করো। আল্লাহ দুনিয়াতেও শান্তি দেবে, কবরে তো শান্তি দিবে, এবং পরকালে যেদিন আরশের ছায়া থাকবে না, সেই দিন এই কোরআন ঢাল হয়ে যাবে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে নিচে আমি একবার তাকবীর দিব। কত টাকা কত দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় আল্লাহর দিনকে হেফাজতের জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য। অনেকের সন্তান চলে গেছে কবরে, অনেকের জনম দুঃখিনী মা
কবরে চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে। তারা চাঁদও পাখির নাই আজকে তারা তাকিয়ে দেখে। তাই তাদেরকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি একবার তাকবীর দিয়ে মাত্র 20,000 করে টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা হাতটা তুলে দিয়ে বলবেন, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর, আমি আল্লাহর কোরআনের জন্য আমি থেমে 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 20,000 টাকা দিব। আল্লাহ দুনিয়ার জমিনে বরকত দিবে। এই 20,000 বদলা আল্লাহ আপনাকে লক্ষ 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 টাকা দান করবে। তাই আল্লাহর কোন দরদি বান্দা আছে, আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 20,000 টাকা একবার চিলিয়ে বলুন না নারায়ে তাকবীর। যারা বলুন নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসে ডানে বায়ে পিছনে সামনে উপরে দরুদ গো। ও আল্লাহর গোলাম, আজকে বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আমি সর্বপ্রথম 20,000 টাকার দাতা। আজকে এই রাজাপুরের মাটিতে কোন ব্যবসায়িক, কোন মাস্টার, কোন ডাক্তার, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাত কানা উঁচু করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে দেখতে চাই রাজাপুরের মাটিতে সর্বপ্রথমে আল্লাহর কোরআনের মহব্বতে আল্লাহু আকবার। আজকে এই রাজাপুর পূর্ণিতালার মাটিতে আল্লাহর রহমতে আজ থেকে 20 বছর আগে এই রাজাপুর পূর্ণিতালার লোকের বাড়িতে ভালো করে ভাত হতো না, খেতে ভালো পেত না, কিন্তু আল্লাহর রহমত করম আজকে রাজাপুর পূর্ণিতালাকে আল্লাহ এত সুখ শান্তি দিয়েছে। সেই আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য সর্বপ্রথম একজন দরদিকে বলবো, একটু ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 20,000 টাকা দেব। একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলি ইনশাআল্লাহ। হবে না? এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনদার হবে না, এমন কোন দরদি হবে না, এমন কোন নবীর প্রেমিক। মাত্র 20,000 বাপ। আজকে মুসলমানদের দিল কাকে বলে শুনলেন? বেলডাঙ্গার মাটিতে একটা মসজিদ তৈরি হবে বলে এলান হলো। কে বলছে 80 কোটি, কেউ বলছে 1 কোটি, কে বলছে 10 লাখ, কে বলছে 100 টলি ইট, কে বলছে 200 কুইন্টাল রড, কাকে বলছে সিমেন্ট যা লাগে, কে বলছে গোটা মোটর, কে বলছে সাবমার্শাল যা লাগে। আল্লাহু আকবার। মুসলমানদের দিল বিবেক অন্তর কি জায়গায় দেখুন। আজকে আমি আপনাদের কাছে লাখ টাকা চাইনি বাপ। আজকে এই রাজাপুরের মাটিতে পূর্ণিতালা সাতমাতা রাজাপুরে ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দেওয়ার লোক ইনশাআল্লাহ আছে, আমি জানি। আছে না নাই? জোরে বলুন, এই কথা বলুন, আছে না নাই? আছে। কিন্তু আমি 1 লক্ষ টাকা চাইনি বাবা, আমি মাত্র 20,000 করে টাকা চাইছি বাবা। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, কিন্তু কালকে আল্লাহ কেড়ে নিতে পারে। তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। মুর্শিদাবাদ জেলা শমশেরগঞ্জ থানা তারানগর গ্রাম, যারা এই সময় কোটি 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 টাকার মালিক, যারা আপনার মার্বেল টাল দিয়ে ঘরকে বানিয়েছিল, যারা আপনার এশিয়ার এসি, যাদের রুম গেলা বাথরুম পর্যন্ত আপনার এসি লাগানো, আল্লাহর কত বড়
কুদরত। এবার যে বর্ষা গেল বর্ষার পানিতে এবং বাংলাদেশের পর্দায় গোটা গ্রামকে ধসে নিয়ে চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি। তাই তো কবি বলেছে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ও আল্লাহর গোলাম, আল্লাহ তখন মালিক। আল্লাহ যদি বলে এখনই হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো বাপরে, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন কোন টাইমে চলে যেতে হবে। এবং আমাদেরকে ছেড়ে যারা দুনিয়া থেকে চলে গেছে চিরতরের জন্য চলে গেছে। অনেকের বাপ, অনেকের মা, অনেকের আদরের সন্তান, আর যাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত দেখা হবে না। আমরাও চলে যাব বাপ। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আজকে রাজাপুর সাতমাথার মাটি এই পূর্ণিতানা এলাকার মুসলমানদের ভিতরে এমন কোন দরদি হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, কত টাকা কত দিকে চলে যাই গো হুজুর। আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 20,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এই মজলিস থেকে বিনা অর্ডারে একটা লোক উঠবেন না। যদি উঠে যান আমি জানবো আপনি ইসলামের শত্রু, ইসলামকে ভালো বাসেন না বিনা কারণে উঠে গেলে। তাই একজন দরদিকে বলবো ডানে বায়ে পিছনে সামনে নিচে উপরে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার আল্লাহওয়ালা সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আজকের এই জালসার আদায় কালেকশনটা চালু করে দেবে। যে দেবে আল্লাহ তার আমলনামাতে আজকে অর্ধেক নেকিটা তার আমলনামায় দিয়ে দেবে। তাই সর্বপ্রথম কোরআনের প্রেমিক মাত্র 20,000 টাকা দিয়ে সারা বছরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব এমন কোন দরদি বান্দা একজন ভাগ্যবান মাত্র 20,000 টাকা। জি বলুন আল্লাহর বান্দা সর্বপ্রথমে একজন 20,000 টাকা দিয়ে আল্লাহ দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে একটু হাতটা তুলে দেওয়ার লোক নাই বাপ? এ রাজাপুরের মানুষ, এলাকার মুসলমান, এলাকার দিন দরদি, ইমান দরদি, কলমাওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, কোরআনকে মোহাব্বত করনেওয়ালা। আল্লাহ না করুক এখান থেকে বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন ছেলে মেয়ে বিবির অসুখ, চলে গেলেন ডাক্তারের বাড়ি ডোমকুল। ডোমকুল বলে এখানে মেশিন নাই, চলে যাও বহরমপুর মেডিকেল। বহরমপুর মেডিকেলে বললে এখানে অত বড় ডাক্তার নাই, চলে যাও কলকাতা। ডাক্তার বলে দিল 1,000 টাকা রিপোর্ট করো, ওয়াই করো, করতে করতে শেষ। কিন্তু আমি আপনাদেরকে বলে যাই রাসূলুল্লাহ বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত আল্লাহ দূর করে দেয়, আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয়। তাই রাজাপুরের মাটিতে এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহওয়ালা না সর্বপ্রথম মা জননীর জন্য, বাপের জন্য 20,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ। একজন দরদি ডানে পায়ে পিছনে সামনে উপরে মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব এমন কোন আল্লাহর বান্দা একজন দরদি ইনশাআল্লাহ নাই, নাই। আমি আপনাদেরকে একটা কথা বলি বাপ, শুনলেন ভালো করে? এখানে যতগুলা মানুষ আছেন
ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সবাই মিলে একবার হাতটা তুলে দিয়ে বলেন যে হুজুর আমাদের দেশে রাজাপুর এলাকায় এমন কোন একটা লোকেরও বাপেরও ক্ষমতা নাই 20,000 দিতে পারে। হাত তোলেন। কি যাতে মাতাল হইল তাহলে ঠিক। 20 কেন 50-1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে। আমি তো জানি, কেউ জানুক আর না জানুক। কি বুঝলেন? আগে আমি জানি কি জানি না, তোরা বলেন জানি কি না? এই পূর্ণিতালা রাজাপুর সাতমাতে এইখানে 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু ওরা বলছে দিব না। কেন? দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে না। বা আল্লাহ আল্লাহ আল্লাহ, এত দান মানুষ করে আজ পর্যন্ত কেউ কোনোদিন বলতে পারেননি যে কমে গেছে। কি গো বলেছে কেউ কোনোদিন? দিতে গিয়ে ভুলিয়েছে বলেছে কোনোদিন? না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বৃদ্ধি করে দেবেন, বৃদ্ধি করে দেওয়ার মালিককে। তাই আমি আপনাদেরকে আল্লাহওয়ালা দিনওয়ালা বলতে চাই, বাবা এমন কোন ভাগ্যবান দরদি 20,000 টাকা দিয়ে বলবে, বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব। 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা। এতগুলা মানুষের ভিতরে একজন দরদি, আমার বাপজি, আমার ভাই, মা আমার সোনা, জননী আমার দরদি, সকলকে মিলে বলবো বাপ মাত্র 20,000 টাকা দিতে আমাদের কষ্ট হয়। শুনলেন হাদিস? রাসূলুল্লাহ বললেন, কে আছো মদিনার তরুণ নওজোয়ান যুবক ও নারী পুরুষ আওয়াল বুদ্ধি বনিতা যত আছো সকলকে রাসূলুল্লাহ বললেন তোমাদেরকে দিনের জন্য ডাকলাম। সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন, যার কাছে যা ছিল জমা হয়ে গেল। মহিলারা পর্যন্ত গলার কার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা দিয়ে দিলেন। একজন মহিলা নবীর দরবারে 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে যে কি করব বল? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি দিনের জন্য যখন ডাক দিয়ে দিলেন, নবী গো খোদার কসম আমি বাড়ি চলে গেলাম, আমি বাড়িতে গিয়ে কোনো জিনিস দেখতে পেলাম না। ওগো রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 2 বছরের বাচ্চাকে এনে দিলাম। নবী বললেন, পাগলি এই বাচ্চা নিয়ে কি হবে? বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারির আঘাত করবে, আক্রমণ করতে যাবে গো নবী, আপনি আমার কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। কেমন নবীর প্রেমিক ছিল তারা, ইসলামের জন্য জীবন দিত, দ্বিধাবোধ করেনি। সন্তানকে ইতিম করত, দ্বিধাবোধ করেনি। সন্তানকে ইসলামের জন্য রক্ত দিত, তারা দ্বিধাবোধ করেনি। আজকে কেন আমাদের হাতটা একটু উঠবে না বাবা? আজকে রক্ত দিতে হবে না, বিবি বিবাহ করতে হবে না, সন্তান ইতিম করতে হবে না। আজ ইসলামের জন্য, কোরআনের জন্য, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী।